এই তারুণ্যের কিন্তু আরেকটা বিষয় ছিল, এই যে গত বিশেষ করে শেষ 3টা ভোট, এটা তো আসলে ভোট হয় নাই, এটা তো আর বলার দরকার হয় না, এবং পুরো নির্বাচন ব্যবস্থাটাও ধ্বংস হয়ে গেছে। এবং আমি প্রসঙ্গক্রমে আমি ভোটের কথা বলতে যেয়ে অনেক সময় সুযোগ হয় না, আপনাকে বলি, আমরা নির্বাচন কমিশনের সাথে যখন বৈঠক করলাম, তখন যারা এবার এই যে ভোটার নতুন তালিকা সংশোধন করলেন, তাদেরকে আমরা খোলা মনে জানতে চাইলাম বিষয়টা কি। ওনারা কতগুলো অবজারভেশন দিলেন যেটা খুবই পজিটিভ। বললেন যে আমরা যে দেখলাম অনেকে খুব ভোটার হতে আগ্রহ হারিয়ে ফেলেছে, মানে যারা তরুণদের মধ্যে বা অন্যরা। তার কারণ যে ভোট যে দেওয়া যায় এটাই তো তারা ভালো জানে না, ভোট দিয়ে কি হবে দেখেও নি। তাহলে এবার আসি, একটা যে ভোট, তার যে একটা ভিন্ন মর্যাদা, এইটাও কিন্তু একটা আত্মপরিচয়ের জায়গা বা আত্ম অধিকারের কথা প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেইটাও কিন্তু একটা অন্যতম মানে আহ্বান তাদের। সুতরাং আমি মনে করি অন্ততপক্ষে গণতন্ত্রের পথে যাত্রার যে কাজটা, এটা করা দরকার। এবং আমাদের পার্টির পজিশন খুবই পরিষ্কার, কারণ আমি আগেই বলেছি যে এক নির্বাচন হয়নি আর নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে ভালো সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, ওই কাজটা করে দ্রুততম সময় নির্বাচনের জায়গায় যেতে হবে। এটাই আমাদের পজিশন, এবং সেটা আমরা মনে করি অবশ্যই এই বছরের মধ্যে সম্ভব। এবং বেশি দেরি করলে সংকট হবে কি, খালি আমি প্রশ্নটা তুলে রাখি, ধরেন যে রেজিম ক্ষমতায় আছে, মানে যারা ক্ষমতায় আছে, আমরা সবাই সমর্থন করেছি, এখনও তো উদ্যোগ করিনি তাদের পক্ষ থেকে, নানা ঘটনা আছে, তারপরেও কিন্তু আমরা দেখছি সে তো আসলে জনগণের সপক্ষে কতগুলো দায়িত্ব পালন করতে পারছে না, মানুষের হতাশা বাড়ছে। এরকম একটা যদি অবস্থা চলতে থাকে, তাহলে কিন্তু ওই যে ভালো সংস্কার করে নির্বাচনও বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য বলেছি বেশি কাজে হাত না দিয়ে, ইতিমধ্যে অনেক জায়গায় হাত দিয়ে যে সংকট তৈরি করেছে, নিশ্চয়ই পরে আলোচনা করবেন অন্যান্য বিষয় নিয়ে করিডোর বাই। এই জন্য বলেছি আর দেরি না করে, কারণ এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য কিন্তু বেশি সময় লাগার কথা, দ্রুততম সময় সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়াই এখন জরুরি কাজ বলে মনে করি।